নমস্কার, সকলে কুশল তো? চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে বানাচ্ছি নিরামিষ দিনে খাওয়ার উপযুক্ত ক্লাব কচুরি আর তার সঙ্গে আলুর সবজি। এটা কলকাতার একটা স্পেশাল ডিশ। খুব সাধারণ কয়েকটা ইনগ্রেডিয়েন্টস দিয়েই তৈরি হয়, কিন্তু খেতে যেমন অসাধারণ আর আরও অসাধারণ এই জন্যই লাগে, বানাতে একদম সহজ, ঝটপট হয়ে যায় আর সেরকম টেস্টি। ঠিক আছে, তাহলে রান্নাটা শুরু করি। এটা বানানোর জন্য প্রথমেই নিচ্ছি 2 কাপ ময়দা, সামান্য নুন আর একটু জোয়ান ক্রাশ করে। আর এর মধ্যে মেশাবো আগের থেকে ভিজিয়ে রাখা কলাইয়ের ডাল, আদা, লঙ্কা আর হিং দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়ে সেইটা এই ময়দাটার সঙ্গে ভালো করে ঠেসে ঠেসে মেখে সামান্য তেল বুলিয়ে ওটা ঢাকা চাপা দিয়ে রেখে দেবো এই ঘন্টাখানেক। এদিকে খোসা শুদ্ধ আলুগুলো কেটে নিলাম। খোসা শুদ্ধ কাটলে এই তরকারিটার স্বাদটা অনেক ভালো হয়। শুধু একটাই কথা, তার আগে একটু ভালো করে ধুয়ে নিতে হবে। ছোট ছোট করে কেটেছি, আর বড় করে কাটলেও কোনো অসুবিধা নেই, বা অনেকে সেদ্ধ করেও আগের থেকে করেন, কিন্তু বললাম না হাতে একদম সময় কম, ঝটপট বানাতে বসেছি, তাই কেটে নিয়ে একেবারে প্রেশার কুকারে বসিয়ে দিচ্ছি। প্রেশার কুকারে সর্ষের তেল গরম করে তাতে 5 ফোড়ন, কাঁচা লঙ্কা আর বেশ কয়েকটা মশলা, যেমন ধনে গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, চাট মশলা, হিং আর দিয়েছিলাম আদার পাউডার দিয়ে ওই খোসা শুদ্ধ আলুগুলো একটু নাড়াচাড়া করে স্বাদ মতো নুন, মিষ্টি আর পরিমাণ মতো জল দিয়ে প্রেশারের ঢাকনা দিয়ে সিটির জন্য বসিয়ে দিলাম। জাস্ট 2টো সিটি, এর বেশি করলে আলুটা বেশি গলে যাবে, তখন আবার অতটা স্বাদ লাগবে না। তাই জন্য 2টো সিটি পড়া অবধি অপেক্ষা করে পুরো বাষ্পটা ভেতরেই রেখে দিলাম, যতক্ষণ না নিজের থেকে ভেতরের ভেপারটা রিলিজ হচ্ছে ততক্ষণ অপেক্ষা করলাম। তারপর পুরো ভেপারটা রিলিজ হয়ে গেলে ঢাকাটা খুলে দেখলাম ঝোলটা একটু টানলে ভালো হবে, যদিও আলু এমনিতেই ঝোল টেনে নেয়। তাই এবার সামান্য তেঁতুল আর একটু কাসুরি মেথি ছড়িয়ে ফুটতে দিলাম। ব্যাস, কনসিস্টেন্সি ঠিক হয়ে গেল। এবার এদিকে আগের থেকে ওই ডাল দিয়ে মেখে রাখা যে ময়দাটা, সেখান থেকে লেচি কেটে গোল গোল করে সাদা তেলে একেবারে তোপড়ের মতো ফুলে উঠলেই কচুরি রেডি। এই কচুরি ভাজতেও খুব মজা লাগে, একটু মোটা মোটা করে বেললে ভীষণ স্বাদ হয়। মানে কড়াইতে গরম তেলে দেওয়ার জাস্ট অপেক্ষা, খানিকক্ষণ বাদেই ওই গরম তেলের তাপে অসাধারণ বলের মতো তোপড় হয়ে গোল গোল ফুলে ওঠে, দেখতে এত সুন্দর লাগে। ব্যাস হয়ে গেল। এবার পটাপট কচুরিগুলো ভেজে নিয়ে ওই সুন্দর আলুর তরকারিটা, ধনে পাতা, সেও ভাজা, যা খুশি সব কিছু, মানে নিজেদের পছন্দ মতো চাটনি বা অবশ্যই নিরামিষ ছড়িয়ে সার্ভ করুন। আর নিরামিষ দিনের সন্ধ্যা অথবা রাতের খাবারটাকে এনজয় করুন। কেমন লাগলো? যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ আসি, টাটা।